হ্যালো বন্ধুরা, আমি হলাম সমীর আর আপনারা দেখছেন আরবিএস ব্লগ। তো আজ আমি চলেছি বকখালির উদ্দেশ্যে। তো চলুন দেখে নিই বকখালিতে কী আছে। আর বকখালির সঙ্গে সঙ্গে আজকে চলে যাব হেনরি আইল্যান্ড এবং জম্বুদ্বীপে। আর জম্বুদ্বীপ না হলে অবশ্যই ফেসারগঞ্জ দেখব। তো আপাতত সকালের এটা ভোর 5টার সময় মনোরম একটা দৃশ্য দেখে নিন। খুব সুন্দর লাগছে, চারিদিকে কোথাও কেউ নেই, আর রোডের উপরে দাঁড়িয়ে আছি। আর যে বন্ধুটা যাবে আমার সঙ্গে, ব্যাস গাড়ি নিয়ে আসছে। তো বেশি না কথা বলে বেরিয়ে পড়ি আজকে বকখালি ট্রিপে। সো লেটস স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, তো শুরু করে দিয়েছি যাত্রা। আর যাত্রা শুরু করেছি আমরা ঘরের সামনে সরু রাস্তা থেকে, সরু রোড থেকে। এখান থেকে মেন রোডে উঠবো। মেন রোড উঠতে হলে এটা আমাদের সরাহাট দস্তুপুর রোড, এই রোড থেকে। আর তারপর ডায়মন্ড রোডে পড়ে যাব। আর ডায়মন্ড রোড থেকে সোজা একদম বকখালি রোড, মেন রোড। তো এখন আমরা সরাহাট রোডে উঠে পড়েছি, সরাহাট দস্তুপুর রোডে। এই রোডটা আগে খুবই সরু ছিল, নতুন করে রোডটা তৈরি হয়েছে। প্রায় এই রোডে 3খানা গাড়ি আপ ডাউন করতে পারবে সেরকম রাস্তা চওড়া করা হয়েছে। তো চলুন এই রোড দিয়ে যেতে যেতে মজা নিই। আর এই সময়টা হচ্ছে প্রায় 5টা সাড়ে 5টার টাইম। তো একদম রাস্তা ফাঁকা, নাহলে খুব ব্যস্ত হয় এই রোডে। তো চলুন আপাতত এই রোড থেকে ডায়মন্ড রোডে উঠে আপনার সঙ্গে কথা বলি। ফলতা রোড থেকে ডায়মন্ড রোডে উঠে পড়েছি। আর ডায়মন্ড রোডে উঠে এই ডায়মন্ড রোডের টোল ট্যাক্স যে নতুন পোল, তার উপর দিয়ে চলেছি ডায়মন্ড রেল স্টেশনের সামনে দিয়ে। এবার যাব ওখান দিয়ে সোজা নদীর কোল ধরে যে রোড চলে গেছে সোজা বকখালির উদ্দেশ্যে, কাকদ্বীপ নামখানা হয়ে। তো তার উপর দিয়ে যাব। তো আপাতত আমরা আছি ডায়মন্ড হারবার মেন রোডের উপরে, বাজারের উপরে। তো
এইবার আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশনের কাছাকাছি। যে জ্যাবরা ক্রসিং দেখা যাচ্ছে ঠিক বাঁ সাইডেই আছে ডায়মন্ড হারবার স্টেশন। তো সকালবেলা ব্যস্ততা খুব কম, যার জন্য গাড়ি একটু সাইড করে বার হয়ে যাচ্ছি। বাঁ দিকে আমার ডায়মন্ড হারবার স্টেশন, আর ঠিক এর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা বকখালির উদ্দেশ্যে। তো চলুন আগে চলে যাই, দেখি ডায়মন্ড হারবার যে জায়গাটা আপাতত ভেঙে গেছে একটা সাইড, যার জন্য এটা দিয়ে বাস চলাচল বন্ধ। তো সেই ভাঙা জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। নদীর ধারে সারাসরির কাজ চলছে, রাস্তা অর্ধেকটা ভেঙে নেমে গিয়েছে, আর সব বিভিন্ন জায়গায় বিভিন্ন মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জায়গাটার জন্য বাস চলাচল বন্ধ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখানে নদীর ধারে পার্ক তৈরি করার কথা বলেছিলেন, তো সেই পার্কটি করতে করতেই দুর্ঘটনাবশত রাস্তাটি ধসে নেমে যায় অর্ধেকটা, আর তার ফলেই জায়গাটা আপাতত ব্লক করা আছে। শুধুমাত্র বাইক, ছোট গাড়ি যেতে পারে এটার উপর দিয়ে। তো আমরা চলেছি এর উপর দিয়ে। দেখে নিন এই ডায়মন্ড হারবার ধার দিয়ে যে কত সুন্দর মনোরম দৃশ্য, যার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বলেছিলেন যে একটা পার্ক তৈরি করে দেওয়া হবে। তো এর বরাবর প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এই অংশটা নদীর পাড় ধরেই আমরা চলে যাব। তো চলুন সোজা বকখালির উদ্দেশ্যে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
হ্যালো, তো বন্ধুরা আমরা চলে এসেছি কাকদ্বীপে। কুলপি ফেলে কাকদ্বীপে এন্টার করে গেছি। ও কাকদ্বীপের ডান সাইডে কাকদ্বীপের জেটিঘাট, সোজা চলে যাচ্ছি আমরা কাকদ্বীপের উপর দিয়ে নামখানা হয়ে বকখালি। তো কাকদ্বীপ আমরা আপাতত বাজারের উপরেই আছি, মেন রোডের উপরেই আছি। ডান সাইড বাঁ সাইড করে বাজার রয়েছে এখানে। কাকদ্বীপের মেন ব্যস্ত যানজটের মধ্যে এখন সকাল, তবুও যানজট হালকা দেখা যাচ্ছে। তো যানজটের উপর দিয়ে আমরা চলে এসেছি আপাতত নামখানা। নামখানা বীজ সামনেই আমরা দেখতে পাচ্ছি। তো নামখানা বীজের উপরে উঠবো আর বীজের উপর থেকে কিছু ফটোশ্যুট করব। তারপরে ওখান দিয়ে সোজা চলে যাব আমরা বাকি 30 কিলোমিটার বকখালির উদ্দেশ্যে। তো আমরা উঠতেছি আপাতত নামখানা বীজের উপরে। তো বীজের মনোরম দৃশ্যটি আপনারা দেখে নিন। এখানে যে বীজটি নতুন তৈরি হয়েছে একদম, তো সোজা বীজের উপর দিয়ে আমরা চলে যাব।
ব্রিজের পরে যে রোডটা পড়েছে একদম ন্যারো রোড। এই রোডের উপর দিয়ে মাত্র একটা বাস কোনো রকমে পাস করতে পারে। খুবই সরু রোড, আর এর মধ্যে অনেক সরু সরু ব্রিজও রয়েছে, যে ব্রিজের উপর দিয়ে একমাত্র একটা বাস গেলে সেখান দিয়ে একটা সাইকেল বা মানুষ পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত সরু ব্রিজ রয়েছে। এরকম ব্রিজ প্রায় 2 থেকে 3টে ব্রিজ রয়েছে। তো খুব সরু রাস্তা, আর ব্যস্ততা নেই বললেই চলে, কিন্তু তবু সরু রাস্তা, খুব রিস্কের মধ্যে দিয়ে, রাস্তাটাও খুব একটা ভালো নয়, খারাপ রাস্তা। খুব ধীরে সুস্থে গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তবু 50-60 স্পিড আমরা রেখেছি। এই রাস্তায় জোরে না যাই ভালো। তো চলুন চলে যাই বকখালির উদ্দেশ্যে। জাস্ট সামথিং বাকি আছে বকখালি, তো দেখে নিই বকখালির দৃশ্যটি। সেখান থেকে না সেখানে বিক্রি করছে। ভাই ঠিক 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 ঠিক। এরা যাবে কোথায়? এরা খাবে না নাকি? চাটচুর নেই, এরা চাটবে না। এই কথা বলা ছিল, হ্যাঁ অপূর্ব জায়গা, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। চলো যাওয়া যাক। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। Wow! হেভি জায়গা, সত্যি। এই সেগুলো কি ঢেউ? তো হ্যাঁ ঢেউ, ওগুলো ঢেউ। এই সালা, ওই ঢেউ চান করবো। আরে সালা হেভি জায়গা রে ভাই। হ্যাঁ ভাই, কি বলো তোমায়, দারুণ জায়গা, দারুণ। এখানে যাওয়া যাবে না মনে হয়, সেই দিক দিয়ে যাবো। এই না না, এই তো যাচ্ছে, চল দেখি। মাঝখানে জল পড়ে গেছে, এদিকে নদী সর হয়ে গেছে, আমার ওদিকটা কত বড় করে ঢেউ। হ্যাঁ মজা আছে। আমরা এসে গেছি বকখালি, দেখাচ্ছি বকখালি সিন। আমরা চলে এসেছি বকখালি। ব্যাপক জায়গা, দুর্দান্ত জায়গা, হেভি জায়গা, অপূর্ব। সেই দিকটা চেয়ে দেখো, অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। হেভি লাগছে, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর সত্যি। স্যান্ডেল ডুবে গেছে, স্যান্ডেল ডুবে গেছে, অবস্থা খারাপ। আচ্ছা যখন জোয়ার এসে টোকানো যাবে, যখন জোয়ার এসে যাবে সঙ্গে সঙ্গে কি জোয়ার আসতেছে তোমার? জোয়ার কি সঙ্গে সঙ্গে তখন আসতেছে? যাওয়া যাবে। না, তখন ওপার আর যাবে না, তখন তোমাকে এপারই চান করতে হবে। তুমি তখন এখানে লাভ দিয়েই পারবে না। হ্যাঁ এখানেই তো চান করে, তখন এখানেই। দুর্দান্ত একটা জায়গা, মানে এতটা চড়নার উপরে বলার মতন নয়। ফ্যানটা একটা জায়গা, খুব সুন্দর। ঢেউগুলো ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর ঢেউ। চারিদিকে ধুলো করছে, মাঝখানে ঢেউয়ের একটা সমানি আওয়াজ আসতেছে, ব্যাপক আওয়াজ। কিন্তু চলো কাছে গিয়ে দেখা যাক কি আছে। শুধু একটা আওয়াজ পাচ্ছি খালি। আর একটা জিনিস এখানে মোটামুটি জানা গেছে যে বকখালি ব্রিজ থেকে একটুখানি পায়ে হেঁটে ব্রিজ ধরেই বনবিবি মন্দির। আর বনবিবি মন্দিরে কিছু একটা আরতি ফারতি চলছে, ঢাকের আওয়াজ পাচ্ছি। তো চলুন দেখি কি আছে ওখানে। বনবিবি মন্দিরে অনেক নাম শুনেছি, ফোনেতে মানে ভিডিও দেখেছি, আজ নিজের চোখে দেখবো। চলুন দেখি কী আছে। আর ব্রিজটায় হাঁটতেছি তো অসাধারণ সুন্দর লাগছে, মানে দেখুন ব্রিজটা কত সুন্দর, শুধু সাদা ভাই। আর কিছু পায়ের ছাপ দেখতে পাচ্ছি, যারা ওইদিকে গেছে। আর বনবিবির মন্দির আশেপাশে এখানেই আছে, হ্যাঁ দেখা যাক। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না।
এসব জায়গাগুলো নিজে না এলে মানে আনন্দটা যে কতখানি বোঝাই যাবে না। ঝাউ গাছ, ছোট ছোট ঝোপঝাড়, পুরো সুন্দরবনের ফিলিংস, সুন্দরবন যেরকম লাগে সেম টু সেম। চলুন দেখে নিই বনবিবি মন্দির। শনি মনসা গাছ, আর এই রাস্তা ধরে চলে গেছে বনবিবি মন্দির। তো ফ্রেন্ডস, আমরা বনবিবির মন্দির দেখা শেষ করে আমরা চলে এসেছি ফেজারগঞ্জে। ফেজারগঞ্জে আপাতত প্রায় জোয়ার হয়ে এসেছে, তাই বেশি নিচের দিকে নামলাম না। আর দূরের সিনগুলো জাস্ট ক্যামেরার সাহায্যে দূর থেকেই দেখাচ্ছি, নিচে নেমে দেখাতে পারছি না। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, চান টান সেরে সোজা ফিরবো বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের অন্য কাজ হাতের মধ্যে রয়েছে। তো জাস্ট আমরা 3টে 3:30 নাগাদ ওখানে থাকবো, তারপর ওখান থেকে বেরিয়ে আসবো। তো আপাতত দেখে নিন ফেজারগঞ্জের যে সমুদ্র সিন সেটা। আর ওখান থেকে আমরা চলে যাব চান করতে বকখালি দ্বীপে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 1:30। এবার খাওয়া দাওয়া করবো আর ঘরে যাব। তো চান করে সবে উঠেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো টাটা বলে দিই, টাটা বকখালিকে, বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে, কোনো এক সময় আসবো।